চুলায় গরুর মাংস কষানো হচ্ছে। কি ভাবছেন আমি ভিডিও করে দেখাবো? ভাই রে ভাই, এত সময় নেই, তাড়াতাড়ি বাটি নিয়ে হাজির। মাংস খাবো, টেস্ট করব, লবণ দেখবো, তারপরে ভাত নিয়ে বসে পড়বো। মাটির চুলায় রান্না করা গরুর মাংস, তাও আবার উপরে তেল ভেসে উঠছে। কি যে মজা! মাকে বললাম একটু মাংস দিন, টেস্ট করে দেখি। মা আমাকে একটু টেস্ট করার জন্য দিল। আমি এটা নিয়ে বাইরে চলে গেলাম। এই শীতের সকালে বাইরে বসে গরুর মাংস খাওয়া, তাও আবার কষানো মাংস, সেই মজা। যাক, মাংসটা এখন রান্নাঘরে নিয়ে আসলো, আপনাদেরকে দেখাই মাংসটার আসল লুক। এই দেখেন মাংসগুলো কি সুন্দর মাখা মাখা, সাথে এক পিস রসুন আর তেল কি সুন্দর উপরে ভেসে উঠেছে। এক প্লেট ধোয়া ওঠা গরম ভাত, সাথে একটু সালাদ আর এই গরুর মাংস, সেই মজা। ভাত নিয়ে বসলাম। একটু এক পিস রসুন, রসুনটা একটু খুলে নেবেন, রসুনের ভেতর থেকে রসুনটাকে বের করে নেবেন, দেন ভাতের সাথে মাখা। একটু গরুর মাংস নিয়ে নিলাম, দেখেন মাংসটা কি নরম হয়েছে, আর একটু সালাদ। এবার সবগুলো একসাথে মাখায় খেয়ে নিতে হবে, ব্যাস, আর কোনো কথা না। তারপর আরেকটু ভাত, আরেকটু মাংসের ঝোল, এক পিস রসুন, আবার মাখা, সাথে আরেকটু সালাদ। মশলাটা ঝামেলা করলো। এই যে আরেকটু সালাদ। এবার মেখে নিয়ে খেয়ে নিতে হবে। আর এই মাংসের পিসটা দেখছেন কি সুন্দর, একটু হাড্ডি একটু চর্বি সহ এক পিস মাংস। এই ধরনের মাংসের পিস আমার আসলেই খুব পছন্দের। এইভাবে মেখে নিয়ে পুরো ভাতটা আমি খেয়ে নিলাম। শীতের দিনে এরকম কষা মাংস সাথে এক পিস রসুন, একটু সালাদ দিয়ে দুপুরের লাঞ্চটা যদি হয়, আর কি লাগে।